লিখবা আর মন দিয়ে পড়ে নেবা, ঠিক আছে? সুন্দর করে পড়াশোনা করে নেবা, হ্যাঁ? আর ছুটি হলে আমি আনতে যাবো, হ্যাঁ মা? এদিকে বড় মশাইয়ের জন্য বসিয়ে দিলাম চা, আর মেয়েকে দিতে গেছে, এসে নিয়ে চা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে ও কাজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু অনেক ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। সকাল সকাল গরমা গরম চা নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগের সাথে সাথে। এখানে বরমশাই চা করে ঢাকা দিয়ে রেখে দিই, কেননা বরমশাই যেহেতু মেয়েকে গেছে স্কুলে দিয়ে আসতে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আসুক, তারপরে চাটা দিয়ে ও চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে কাজে। আর এখানে আমার কিন্তু ঘর বাড়ি ঝেটানো মানে ঝাটপাটের কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই দেখো গরু দুটো দেখো কি সুন্দর শুয়ে রয়েছে। এবার ওরা মাঠে যাবে, গাই ধোয়াতে এসছে, তারপরে মাঠে বেরিয়ে যাবে। আর আজকে সকালটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও ওয়াও একটা সকাল। মেঘলা মেঘলা, এত সুন্দর লাগছে সকালটা, মানে বলে বুঝাতে পারবো না। আর এইদিকে কিন্তু আমার তার সাথে সাথে জামা কাপড় কাচা কমপ্লিট। জামা কাপড় কেচে রোদে মেলে দিয়েছি। আজকে অনেক দিন, প্রায় বলতে পারো 3-4 দিন পর বেড কাভারটাও আমি কেচে দিলাম। হালকা হালকা একটু ময়লা ময়লা লাগছিল, যেহেতু একদম হালকা কালার, এটা বেশ দুদিন মানে দুদিন কি একদিন পর পর যদি আমি কাচতে পারি বেশ ভালো হয়। কিন্তু একদিন পর পর বিশ্বাস করো বন্ধুরা, আমার যে মাজায় কি যন্ত্রণা করে না এইসব, এইটুকুনি কাছাকাছি করি প্রত্যেক দিন। তাই আমার দ্বারাই প্রত্যেক দিন এরকম ভারী ভারী বড় বড় জিনিস কাছাকাছিটা অসম্ভব বললেই চলে। তো যাই হোক, 2-3 দিন পরে বেড কাভারটা কেচে দিলাম, তারপরে চলে আসলাম সোজা ঘর বাড়ি মুছতে। ওই দিককারে ঘর বাড়ি আমার মোছা হয়ে গেছে অনেক সকালেই, কিন্তু এই দিককারে ঘর বাড়িটা মোছা হয়নি। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বসে গেছি, মুড়ি থালা হাতে করে নিয়ে যেতে। সকালবেলা পাঁপড় ভাজলাম দুটো, মুড়ি দিয়ে খাবো তাই। আর এদিকে এত গরম লাগছে বাবা। কাজ কটা হলো, সমস্ত কাজ কমপ্লিট। এবার এখন বাজে 8:15, পুরো রাইট 8:15 বাজে। এটা খাবো, খেয়ে নিয়ে সবচেয়ে বড় কাজ বাকি আছে। কালকে রাত্রেবেলা ভিডিও এডিট করা হয়নি, এখন ভিডিওটা এডিট করবো বসে বসে। এটা খাবো আর ভিডিও এডিট করবো, করে নিয়ে তারপরে দেখি কতটা কি সময় হয়। আজকে রান্না করবো, বসে বসে ভাবছিলাম, এই বসে বসে কাজ করছিলাম আর ভাবছিলাম যে আজকে কী রান্না করি। আজকে রান্না করবো এই একটা মাছের মাথা রেখেছি না ফ্রিজে, ওই মাছের মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করবো, আর তার সাথে করবো ছোলা দিয়ে কী বলে মুসুরির ডাল করবো, আর ডিম ভাজা করবো। তো এই করবো আজকে দুপুর মেনু। দেখা যাক, ভাবছি করবো, কতদূর কী করতে পারবো জানি না। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ভিডিওটা এডিট করে নিই, সাথে থাকবো। হ্যাঁ বন্ধুরা, 9:30 বেজে গেছে। ঘড়ির কাঁটা দেখতে দেখতে আমাকে আমার মেয়ের স্কুল থেকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে। ও ঘরের দরজাটা দিই নাই, দেখছো কিরম ভুলো মন আমার। ঘরের দরজাটা ভেজিয়ে থুয়ে যাই, আর নয় তো একটা বিড়াল আছে, এত জ্বালাতন করছে কি বলবো। এইখানে পায়রার জ্বালাতন, কুকুরের জ্বালাতন, বিড়ালের জ্বালাতন, কত যে জ্বালাতন কি বলবো। তো আর মেয়েদের স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে নিয়ে তারপরে রান্নাবান্নার ঝামেলার দিকে যাবো। চলো 9:30 বেজে গেছে। কালকে যেমন আনতে যেতে একটু লেট হয়ে গেছে, দেখি মেয়ে বাড়ি চলে এসেছিলো, কিন্তু রাস্তাঘাটে কুকুর টুকুর থাকে তো ভয় লাগে জানো, আর গাড়ি ঘোড়া রাস্তাঘাটে ভয় করে, তার জন্য আনতে যান না। স্কুল কাছে, মেয়ে একা একাই চলে আসতে পারে, কিন্তু মেয়ে একা একা আসতে পারলে হবে কি, আসতে পারলেও কোনো ইয়ে নেই জানো তো বন্ধুরা, একা একা না আসতে যাই ভালো। চলো বেরোই, দরজাগুলো সব ঠিকঠাক করে দিয়ে নিই। ছোটো না খুশি, তুমি ডাল চানাচুর এত খাবি পেটে ব্যথা করে জানিস, জানিস জানিস না, প্রচুর জানিস না। চলো তাড়াতাড়ি চলো। ভাতটা খাসনি কেন স্কুলে, মিড ডে মিল? হ্যাঁ স্কুলে ভাত খাসনি কেন? কালকে দিয়ে খাবা ঠিক আছে, নাহলে কিন্তু আমি খুব বকবো। সে কালকে যাই হোক, আমি কি বললাম, স্কুলে সবসময় খেয়ে আসতে, নাহলে কিন্তু আমি খুব বকবো ঠিক আছে। এই দেখো বন্ধুরা, অনেক দিন পর, এবার না অনেক দিন পর আমার সেই বন্ধু বলেছিলাম, বন্ধু এই বন্ধুকে তোমরা দেখেছিলাম সেই গৃহপ্রবেশের সময়, তারপরে বন্ধু পাশের বাড়িতে গল্প করে চলে যায়, আমার বাড়ি আর বন্ধু আছে না। আজকে বন্ধু আছে অনেক দিন পর, মনে করতে সেদিনকার সত্যি কথা বলি, বিশ্বাস করবো বন্ধু, আমার বড়মার মন্দিরে যাওয়া সত্যি কথা জানি না কোনো ওইসব জায়গা না, যাবো বললেই যাওয়া না, ওইসব জায়গা আজকে দিয়ে কই যাবো 1 বছর হয়ে গেছে জানো। 1 বছর মানে আমি যেদিনকে ওনার ছবি দেখছি ফোনে, সেদিন আমি দিচ্ছি। যদি আর একটা ঠাকুর রয়েছে শুনছি না, যে শ্যামসুন্দরী তো সে কলকাতা শিয়ালদা, হ্যাঁ মা মনসা ঠাকুর মা করে ডাকা গায়ে টাকা দেয়। আমি খালি দেখেছি যে কটা মানসিক বলেছে আমার 1 সপ্তাহের মধ্যে আমার ছেলে চাকরি চলে যাবে, কাকি হয়েছে, আমার বাচ্চা ছিল, বাচ্চা যেরকম কত দেখেছি। বন্ধুরা আমার সকালবেলা রান্নাবান্না কিন্তু কমপ্লিট। সকালে বলতে তোমরা তো জানো আমি একবার রাতে 3 বার খাই, কিচ্ছু করার নাই, এতে আমার কোনো আফসোসও নাই। তো যাই হোক, এখানে দেখো করে নিচ্ছি আলু পোস্ত, তার সাথে ডিম ভাজা, একদম ঘরের মুরগির ডিম ভাজা, তার সাথে মুসুরির ডাল, এই যে ঘনও না খুব পাতলাও না, মোটামুটি মুসুরির ডাল। আর এখানে মা আর মেয়ের জন্য নিয়েছি সকালের ভাতটা বেড়ে, এখন মা মেয়ে দুজন মিলে সকালের ভাতটা খাবো। খেয়ে নিয়ে, মেয়ের তো স্নান হয়ে গেছে কিন্তু আমার স্নান হয়নি, তারপর আমি স্নানে যাবো। চলো খেয়ে দিয়ে নিয়ে আসছি। আয়নার শেষ নেই, মেয়ে এতক্ষণ শুয়ে শুয়ে দেখছিল কার্টুন, কার্টুন দেখতে দেখতে ওনার খেতে মন চেয়েছে কিসের পিঠে,
কলার পিঠে খেতে মন চেয়েছে। তা বাবাকে সাথে সাথে ফোন করে বলা হয়ে গেল, বাবা কলা নিয়ে আসো, কলার বড়া খেতে ইচ্ছা করেছে। বাবার তো হুকুম, একমাত্র মেয়ে বলে কথা, কখনো না করে না। ঠিক আছে, তোর মাকে বল ওদিক দিয়ে তেলগুলো এনে রাখতে, আমি এদিক দিয়ে কলা। কিন্তু বানাতে যে মানে কি বিরক্ত লাগে, আমার ভালো লাগে না জানো তো বন্ধুরা, ওই সমস্ত একদম ভালো লাগে না। তুই যদি ঘুমাস তাহলে আমি বানিয়ে দেবো, না ঘুমালে আমি বানিয়ে দেবো না, না ঘুমালে বানিয়ে দেবো না। চলো দোকান থেকে ওগুলো এনে রাখি, এনে রেখে নিয়ে তারপর স্নান করতে যাবো। এখন তো অমাবস্যা চলছে, পুজোও দেবো না। চলো মেয়ে দিয়ে ঘুমাক। দেখো অবস্থাটা দেখো, যেই বলেছি দোকানে যাবো চলে এসেছে। আমি নাকি তেলগুলো আমি নাকি আনতে পারবো না ওকে ছাড়া, বলছে মা তুমি আমাকে ছাড়া আনতে পারবে না। তুমি কেন বদমাইশি করতে, ঘুমাবে না দুপুরবেলা, ঘুমাবি না তুই? হ্যাঁ ঘুমাবি না? চলো তেল শিশি নিয়ে নিচ্ছি, তেলগুলো সব কিছু গুছিয়ে রাখি, সকাল সকাল করে করবো, করতে যখন হবে সকাল সকাল করে করবো। বেলা হয়ে গেলে রাত্রিবেলা আমার কিছু করতে ভালো লাগে না, মেয়েকে পড়াতে পড়াতেই তাই ঘুম পেয়ে যায়। চলো দোকানটা নিয়ে আসি। বেড কভারটা পরে পাতলেও হতো, হ্যাঁ পরে পাতলেও হতো, কিন্তু মেয়েকে যে বিকালবেলা পড়াতে আসবে তো সেই কারণে বেড কভারটা পেতে নিয়ে, আর ওইদিকে আকাশটা তো সকাল থেকে মেঘলা মেঘলা, তার জন্য আমাদের এই চার্জারটা চার্জে বসিয়ে সোজা চলে আসলাম বরের আর মেয়ের বায়না রাখতে। বরের আর মেয়ের বায়না কেন বলছি, কারণ মেয়ে ওই যে বায়না ধরেছে কলার বড়া খাবে, আর বরের জন্য করছিলাম একটু আদোসা। আমার বরমশাই কিন্তু আদোসা খেতে ভীষণ ভালোবাসে। এটাকে কেউ আদোসা বলে, কেউ মালপোয়া বলে, এক এক জায়গায় এক এক রকম ওর নাম। তো এক এক জায়গায় ও এক এক নামে আর কি পরিচিত। তো আমাদের এখানে এটাকে আদোসা বলে, তাই আমি আদোসাই বললাম। আর এদিকে দেখো বেশ ফুল লুচির মতন টোপর টোপর হয়ে ফুল ছিল। এরকম হলে না বেশ করতেও ভালো লাগে জানো তো, যদি কোনো জিনিস দেখবা তুমি করতে যাবা সেটা যদি সুন্দরভাবে হয় না, এটা যেন মানে একটা আলাদাই একটা ইন্টারেস্ট বেড়ে যায় আরো সুন্দর করে করার। তারপরে এদিকে আমার আদোসাটা মানে আর কি মালপোয়াটা ভাজা কমপ্লিট। এদিকে মেয়ের বায়না রাখার এবার শুরু করে দিলাম, মানে আর কি কলাগুলো চটকে নিচ্ছি। আমার তারপরে মাথায় আসলো কলাগুলো একটু বরমাসাই শক্ত শক্ত এনেছিল, যদি হালকা একটু নরম হতো না বেশ ভালো হতো। তারপরে মাথায় আসলো একটু চিনি দিয়ে চটকাই তাহলে বেশ ভালো হবে। তো যে কথা সে কাজ, হালকা একটু চিনি নিয়ে কলাগুলোকে বেশ ভালো করে একদম আটার মতন করে চটকে নিলাম, বেশ ভালোই হচ্ছিল। তারপরে আর কিন্তু কোনো আমার প্রবলেম হচ্ছিল না। চলো মেয়ের কলার বড়া করা স্টার্ট করি। কি আঁকবা? কি আঁকবা? দিদিমণি ছুটি দিয়ে চলে গেছে? এটা কি আঁকলা? এতক্ষণ বসে আছে তুমি আঁকলা? হ্যাঁ সেই সকালে আঁকছিলা, দিদিমণি দেখালা, কি বললো? হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, আমার মেয়ে কি সুন্দর পতাকা এঁকেছে। সোজা করে ধর পতাকাটা। এই দেখো বন্ধুরা কি সুন্দর পতাকা এঁকেছে আমার সোনাই, দেখেছে না? হ্যাঁ বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো কেমন হয়েছে। তাই সোনা, আমার সোনা বাবা, আমার মিষ্টি বাবা। তুমি কি খাবা, কলার বড়া খাবা না আদর্শা খাবা? কলার বড়া খাবা না আদর্শা খাবা? আদর্শা। তাই কলার বড়া খাবে না? সে কি কথা, ছোদ্দাটা আছে কি দেখ গিয়ে ঘরে, যা তাহলে দুটো দিই ছোদ্দাটা দিয়ে। আচ্ছা দেখিও খানি, দেখো এখন ছোদ্দাটা ঘরে আছে কি, তাহলে দুটো দিয়ে আসো। ছোদ্দাটাকে পরে আর দিয়ে আসতে হবে না, আগে দেখে আর দিয়ে এসে তারপরে তুই। কাজে যায়নি, বাড়িতেই ছিল, আমি গলার আওয়াজ পেয়েছিলাম। যা এখান থেকে না, এখান থেকে না, তুই ঘরে গিয়ে দেখা আছে কি, যা। সন্ধ্যেবেলা চলে আসলাম বন্ধুরা সন্ধ্যে দিতে। এদিকে যেহেতু এখন অম্বুবচী চলছে তাই মা কালীর মুখটা আমি ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি। যেহেতু এখন অম্বুবতী চলছে বলতে পারো, সেই কারণে এরকম প্রদীপ ছাড়া সন্ধে। সবাই বললো যে কোনো রকম ভাবে অম্বুবতীতে সন্ধ্যা দিতে হয়। পাখা বন্ধ করে এসেছি। এই সন্ধ্যে টন্ধে দিয়ে উঠলাম বন্ধুরা, এবার মেয়েকে একটু পরে পড়াতে বসবো। কিন্তু আমার সোনাইয়ের জন্য আমি যেটা বানিয়েছি, আমার সোনাই তো খেলোই না। কখন খাবে আমার সোনাই? যেটা বানিয়েছি কলার বড়া আর ওই আদোসা। তাই ওই সোনা সোনা মেয়ে। চলো একটু পরে সন্ধ্যাটা উতরা, তো সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে বই নিয়ে বসে যাবা। হ্যাঁ সোনা বন্ধু, সোনা বন্ধু বলে ফেলেছি। তো চলো বন্ধুরা মেয়ের এই পড়াগুলো দেখি। দিদিমণি একটু আগে কেবল ছুটি দিয়ে গেল, একটু আগে কেবল ছুটি হলো, মেয়ের পড়াতে এসেছিল দিদিমণি, একটু আগে কেবল ছুটি হয়েছে। এবার এই মেয়ের পড়াগুলো দেখি কী কী পড়া দিয়ে গেছে, সেই পড়াগুলো কমপ্লিট করাবো। রাতে দুপুরবেলা একটুখানি শুয়েও নি না, কেমন লাগছে, ভালো লাগছে না। মেয়ের সাথে তাড়াতাড়ি পড়াবো, পড়িয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাই না? চলো একটু পরে আসছি, সাথে থাকো। লাল পিঁপড়ে কামড়েছে পায়ে? হ্যাঁ কি করছিলি, পায়ে লাল পিঁপড়ে কামড়েছে? দেখে পা দিস না, ওটা খেয়ে নে, খেয়ে বল কেমন টেস্ট হয়েছে। কেমন না, খেয়ে খুব ভালো। তুই খুব বদ।
চলো বন্ধুরা, আমি দুটো আদোসা নিয়ে নিয়েছি, আর মেয়ে খাবে বললো যে কলার বড়া, মেয়ে আদোসা খাবে না। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে পড়াতে বসবো। তারপরে এদিকে চলে আসলাম নতুন নাইটি সেলাই করতে। এই নাইটিটা তোমাদেরকে আমি বলেছিলাম, বরমশাই বেশ কয়েকদিন আগে এই নাইটিটা কিন্তু আমাকে এনে দিয়েছিল। কিন্তু নাইটিটা যেহেতু হলুদ রং, ঘরে হলুদ সুতোও ছিল না, আর সেই কারণে নাইটিটা সেলাই করাও যাচ্ছিল না। তো এইদিকে মেয়েকে পড়াচ্ছিলাম আর নাইটিটা সেলাই করে নিচ্ছিলাম। তো ফাইনালি আমার নাইটিটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার একটুখানি নাইটিটা পরে নিই, পরে দেখি কেমন ফিটিংস ঠিক আছে কি না। আর নতুন জিনিস আমার মনে হয় সবাই পরতে কম বেশি ভালোবাসে। কেমন লাগছে অবশ্যই জানিও, নাইটিটা পরে ভালো লাগছে না বাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, দেখা হবে পরের দিনে একটা নতুন সকালে নতুনভাবে মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।